শুরুতে লেটাস থাকলেই উত্তর হয়ে যাবে এখানে শ্যালুই। কি হবে? শ্যালুই। এবং এইটা 100% আমি স্টার্ট দিয়ে দিলাম, এই লেটাস দ্বারা একটা থাকবেই থাকবে। তাহলে উত্তর কি হবে? শ্যাল উই। এই যে দেখো উত্তর হচ্ছে এটা। আমি একটু দেখাচ্ছি। শুরুতে লেটাস থাকলেই শ্যালুই, শুরুতে লেটাস থাকলে কি দিয়ে দিবা? শ্যালুই। একটা টেকনিক বুঝছো? তার মানে একটা টেকনিক যদি বুঝে থাকো, এইটা থেকে 100% আসবেই, আসবেই। এটাই বাস্তব। সো এরপরে আমি দেখাচ্ছি, দেখো অনেকেই এগুলা কিন্তু কি করতে হবে, তোমাকে প্রশ্নটা তুলে তারপর উত্তরটা সুন্দর করে লিখতে হবে। আচ্ছা, এরপরে তুমি দেখো এখানে কি আছে? আই এম আছে। কি আছে? এম আছে। আই এম। তো আই এম যদি থাকে, এম থাকলে আর হবে। এখানে এম থাকলে কি হবে? আর হবে। এর সাথে নট যুক্ত করো, তারপর শুরুতে আই আছে, আই শেষে যাবে গা। এটাই বাস্তব। ঠিক আছে? তুমি দেখতেছো এই যে এম থাকলে আর হয়ে যায়, আর আই তো এটা শেষে যাবে, বুঝছো? সো এরপরে দেখো মর্নিং, মর্নিং এন্টারটেইনস। তো এখানে এস আছে, এস থাকলে ডাজ, এরপরে নট, তারপর মর্নিং, এটা হচ্ছে ইট। ঠিক আছে? বস্তু যেটা বস্তু মানে কথা বলতে পারে না, মর্নিং সকালে কথা বলতে পারে না, এটার জন্য ইট বসিয়ে দিবা। সো এরপরে দেখো জাস্ট একটু তুমি ফিল করো তুমি। এই যে দেখো নন থাকলে শেষে দেওয়া হবে, নন থাকলে শেষে দিয়ে, তারপর শুট থাকলে তো এখানে শুটই হবে, শুধু শুট। আর নন তো নেগেটিভ নিজেই, তার মানে শুট, শুধু উত্তর হবে শুট, আর নট হবে না। কথা হচ্ছে আরো এবার টেকনিক দিলাই তোমাকে, দেখো যদি শুরুতে হ্যাভ পাও তাহলে উইল ইউ বসিয়ে দিবা। কি বসিয়ে দিবা? উইল ইউ। যদি শুরুতে হ্যাভ পাও উইল ইউ বসিয়ে দিবা। এবার তুমি দেখো তো পাঁচটার মধ্যে কি পাঁচে পাঁচ পাওয়া সম্ভব না? একটা বলছে 100% কমন হবে, লেটাস থাকবেই। আমি আরেকটা করাই দিই তোমাদেরকে। এভাবে তুমি যখন 10টা এভাবে ব্যাখ্যা সহ পারবা, পরে তুমি 10,000 মানে পারবা এভাবে। ঠিক আছে? আর আমার কোর্সে আমি এভাবেই অ্যাড করাই রাখছি, যেগুলো একটা পারলে তুমি 1000টা পারবা। তুমি এখান থেকে দেখো এখন কোনটা তুমি আগে করবা। সো কমার আগে যদি এগুলো থাকে, কমার আগে যেগুলো সো, ফর, বাট এগুলো থাকলে এটা বাদ। প্ল্যান হচ্ছে বার থাকলে উইল ইউ, শেষ হয়ে গেছে। প্ল্যান কি? একটা বার। এখন শুধু প্ল্যান না, যদি তাকে মেক, গেট, গো, হ্যাঁ, গেট, গো, কাম, যদি ভার্বের ফর্ম গুলো থাকে তাহলে অটোমেটিক ভাবে উইল ইউ বসিয়ে দিবা, শেষ হয়ে গেছে। ক্লিয়ার? ঠিক আছে? আমি আগে তোমাকে সুপার টেকনিক গুলো দেখাচ্ছি। দেখো তুমি এখানে দেখো, এই যে দেখো শুট আছে, এই যে দেখো শুট আছে, তাহলে শুট থাকলে এখানে শুট বসাই দিবা। তারপর নট বসাবা, নেগেটিভ নেবার আছে তাহলে নট বসানোর দরকার নাই। আর উই আছে, এটা শেষে বসাই দিবা, শেষ। আরেকটা টেকনিক বুঝে, এইটা আমি লেটার দ্বারা বলছি না, আরেকটা হচ্ছে ইব্রিবডি থাকলে 100% আসবে। ঠিক আছে? এটা বুঝো, ইব্রিবডি থাকলে শেষে দে লিখবা। কি লিখবা? দে। ইব্রিবডি থাকলে শেষে দে লিখবাই তুমি। এরপরে রেসপেক্ট আছে, রেসপেক্ট। কি আছে? রেসপেক্ট। তো এই রেসপেক্ট এখানে মনে রাখবা, দেশ সাথে সবসময় ডোই হয়। এখানে যদি বারবার 1 নাম্বার থাকে তাহলে ডো বসিয়ে দেবো, তাহলে ডোন্ট দে, হয়ে গেছে এটা। সবাই কি ক্লিয়ার? জাস্ট আমি আবার দেখাচ্ছি তোমাকে। এই যে দেখো অনেক বড় বড় সেন্টেন্স অনেকে পারে না। স্যার এই যে দেখো আবার আসছে, এই যে উই আছে, শুট আছে, তাহলে উই শুড নেভার যদি থাকে এটা ট্যাগ কোয়েশ্চেন হয়ে যাবে শুড উই, এক কথায় শেষ। শুড উই। কি থাকলে? উই শুড নেভার থাকলে শুড উই, শেষ। কারণ এটা অনেকবার আসছে। এটা কি? অনেকবার আসছে। আমি আরো দেখাচ্ছি তোমাকে, জাস্ট তুমি একটু ফিল করো। এই যে নাথিং ওয়াজ আছে, নাথিং থাকলে শেষে ইট হবে, আর ওয়াজই, আর নাথিং নট হবে না। কথা ক্লিয়ার? আরো দেখো তোমাকে যেগুলো আসছে বোর্ড পরীক্ষা, এই যে দেখো ইব্রিওন আছে, ইব্রিওন থাকলে হবে শেষে দে। আর স্যার এখানে তো ইজ আছে, তাহলে কি এখানে ইজ বসাবো না, দের সাথে ইজ মানে আর হয়, তাহলে আর এন্ড দে, দি। বুঝতে পারছো? যে এখন দেখো এটা ঢাকা উঠুন এসে আসছে, স্যার এটা কিভাবে করবো? ইব্রিবডি আছে, ইব্রিবডি থাকলে সে, মানে আরেকটা টেকনিক শিখিয়ে দিই তোমাকে। ইব্রিবডি হেডস আছে, হেডস। ইব্রিবডির পরে যদি এস পাও, ইব্রিবডির পরে যদি এস পাও তুমি সরাসরি লিখে দিবা, এটার উত্তর হচ্ছে ডোন্ট দে, শেষ। টেকনিক বুঝছো? যারা কিছুই পারো না শেষ মুহূর্তে, কি ইব্রিবডির পরে যদি এস পাও, এস কি পাও? এস, তখন এটার উত্তর হয়ে যাবে ডোন্ট দে, ডোন্ট দে। আর কিছু দরকার, মুখস্থ করে ফেলো একদম। একটা টেকনিক দিচ্ছি, আই এম আছে, এম থাকলে আর, তাহলে আর এন টাই, আর এন টাই, আই এম থাকলে আর এন টাই, আই এম থাকলে আর এন টাই, শেষ। কি টেকনিক বুঝতেছো? জাস্ট মজা না? তারপর দেখো এই যে দেখো এখানে কি বলছে, লেটস আছে, তাহলে কি হবে? শ্যাল উই, এস ইজ এ ডাবল এল শ্যাল, তারপর উই, শ্যাল উই, বানানটা ভালো করে পড়বা। ঠিক আছে? কি থাকলে বলো তো? লেটস থাকলে শ্যাল উই, লেটস থাকলে শ্যাল উই। জাস্ট টেকনিক গুলো কি বুঝতেছো? মানে পাঁচে পাঁচ পাও কি সম্ভব? অবশ্যই সম্ভব। এই যে দেখো লেট আস আছে, লেট আস থাকলেই শ্যাল উই, লেট আস থাকলে কি বসিয়ে দিবা? শ্যাল উই তুমি বসিয়ে দিবা। আচ্ছা, আমি যদি তোমাকে বলি স্যার থ্যাংক ইউ এর আরেকটা জিনিস মুখস্থ করে ফেলবো, এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। থ্যাংক ইউ এর টেক কোশ্চেনের উত্তর হচ্ছে ডোন্ট আই, ডোন্ট আই, ডোন্ট আই। সো প্রিয় শিক্ষার্থী, এরকম ভাবে দেখো এই যে ইব্রিভিটি আছে, এই যে এখানে
নোবডি আছে, ইভরি স্টুডেন্ট আছে, দেখো লেটাস আছে, তাহলে এখানে কি হবে, শ্যাল উই। সুপ্রিয় শিক্ষার্থী, উত্তর সহ এরকম সুপার সুপার টেকনিক, জাস্ট এই শীটটা যারা এখনো নেও নাই, জাস্ট এইগুলা পড়লে 100% তোমার কমন। এবং তুমি যদি পরীক্ষার আগে